জীবনের কিছু মুহূর্ত খুব সাধারণ হয়, কিন্তু সেই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে থেকে যায়। আজকের দিনটাও তেমনই ছিল। আমি আর আমার কাজিনরা সবাই মিলে ঘুরতে বের হয়ে পড়লাম। আগে থেকে তেমন কোনো প্ল্যানিং ছিল না যে কোথাও যাব, কিন্তু ঘুরতে বেরিয়ে পড়লাম। অটোতে ওঠার পর থেকে শুরু হয়ে গেল আমাদের আসল পাগলামি। কে কখন কোন দিক থেকে গান শুরু করলো নিজেই জানি না। সবাই মিলে আমরা অদ্ভুত সুরে গান গাইছিলাম, আর পুরো অটোটা হাসিতে ভরে গিয়েছিল। আসলে কীভাবে গান গেয়েছি একটু শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন। কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া। আসলে আমরা যে এত ভালো গান গাই কখনোই জানতাম না এই ভিডিওটা যদি না করতাম। যাই হোক, পাহাড়ি রাস্তায় গাড়ি দুলছিল আর আমাদের হাসি ঠাট্টাটাও আরও বেড়ে গিয়েছিল। ধান ক্ষেতের মধ্যে গরু ছাগল দেখে আমরা একজন আরেকজনকে বলছিলাম এটা ও, এটা ও, তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। কিন্তু চারপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, উঁচু নিচু রাস্তা, সবুজ পাহাড় আর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন ছোট্ট একটা অ্যাডভেঞ্চার চলছে। এই মুহূর্তগুলো হয়তো তেমন বড় কিছু না, কিন্তু এগুলোই জীবনের আসল সুখ। কেন জানি না পাহাড় খুব ভালো লাগে, কারণ ছোটবেলা থেকেই এখানে বড় হওয়া। তবে এমন না যে আমি পাহাড়েই থাকতাম, দাদু বাড়ি থেকে কিছুক্ষণ গেলেই পাহাড় দেখা যায়। এই পাহাড় মানেই যেন এক অন্যরকম শান্তি, এক অন্যরকম অনুভূতি। পাহাড়ি রাস্তায় চলতে চলতে প্রতিটা বাঁকেই যেন নতুন নতুন দৃশ্য সামনে আসে। এই জায়গাগুলো শুধু সুন্দর না, এগুলো মনকে শান্ত করে দেয়। সত্যি কথা বলতে এখানে আসলে মনে হয় জীবনটা আসলে এত জটিল না। আমরা নিজেরাই আমাদের জীবনটাকে অনেক জটিল করে ফেলি। কেন জানি না এখানে আসলে আমি কখনোই বোর হই না, হাঁটলেও আমার পায়ে ব্যথা হয় না। ছোটবেলা থেকেই এই রাস্তা থেকে শুধুমাত্র একটা গানই মনে পড়ে। শোনা শেষ করে আমরা চলে আসলাম একদম কাউন্টারের সামনে। টিকিট নিয়ে আমরা যেখানে ঘোরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেখানে ঢুকলাম। জায়গাটা আসলে খুবই সুন্দর, মাঝখানে পাহাড়ি রাস্তা, এক সাইডে নদী, এক সাইডে আবার পাহাড়। আমি আর আমার কপিক্যাট ভিডিও করতেছিলাম, এদিকে ওরা ফাইজলামি করতেছিল। বনের বাঘ দেখতে না পারলেও এই জায়গায় একটা বাঘ ছিল, বাঘ দেখতে পেরেছি। এখানে কিছু জিনিসপত্র ছিল, এগুলো নিয়ে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। একটা লাঠি আমার খুব পছন্দ হয়েছিল, আমি একটা লাঠিও কিনেছিলাম, বাট ভিডিও করতে পারিনি। এখানে তুলনামূলক জিনিসপত্রের দাম খুবই কম। আর এই কপিক্যাট তো আছে, আপু একটা ভিডিও করে দাও, আপু একটা ভিডিও করে। না না আরে দাঁড়াও, কি এই যে দেখেন এখানে আমি একটু রং করতেছিলাম আর কি, জোর করে ভিডিও করা, যেটা আমাদের জন্য আসলে সুমো বুঝাইতে চাইছে বাঘ কখনো এত বড় হয় না, এটা এত বড় একটা বাঘ।
আসলে আমাদের গোষ্ঠীটা হচ্ছে এরকম বড়